হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আজকে মকর সংক্রান্তির সঙ্গে ফুলমুনের এনার্জি রয়েছে। তো এই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে তোমাকে তোমাদের সম্পর্ক নিয়ে, বা এই ব্যক্তির লাইফে কী চলছে, কী চিন্তা ভাবনা করছে আজকের রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ রাতে কী চিন্তা ভাবনা করছে। এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে, ভেবেই যাচ্ছে কিছু একটা বিষয় নিয়ে। হতে পারে তার লাইফের কিছু বিষয় হতে পারে, গভীরভাবে ভাবনায় মগ্ন। আমি দেখব এই ব্যক্তি কী নিয়ে ভাবছে এত বসে বসে, একান্তে, নীরবে, নিভৃতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি বসে বসে ভাবছে, কি বিষয় নিয়ে গভীরভাবে ভাবছে। কোনো একটা রিলেশনশিপ, কোনো একটা ধোঁকা, কোনো একটা বিষয় যার এখনো পর্যন্ত এই ব্যক্তি ভেদ করতে পারেনি সেই রহস্যকে। কিছু তো রয়েছে এখানে, মুনের এনার্জিও রয়েছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি কিছু একটা হিডেন বিষয় এখনও পর্যন্ত ক্লিয়ার নয়, সেটা নিয়ে গভীরভাবে ভাবছে। কিছু একটা ধোঁকা হতে পারে, কোনো ইলিউশন হতে পারে, কোনো ঘটনাবলী হতে পারে যেটা এই ব্যক্তির কাছে ধোঁয়াশা। ওই ব্যক্তি সেটাকে, তার মনে হচ্ছে যে এটা কোনো একটা ফাঁদ হতে পারে, কোনো একটা ইলিউশন হতে পারে, কোনো লুপ হতে পারে, যেটা এই ব্যক্তি রহস্য ভেদ করতে পারছে না। কিছু একটা বিষয় এই ব্যক্তির সঙ্গে ঘটেছে, আমি সেটা দেখে নিচ্ছি ফ্রেন্ড, যেটা এই ব্যক্তির কাছে ক্লিয়ার নয়। সে কিন্তু পজিটিভও ভাবতে পারছে না, নেগেটিভও ভাবতে পারছে না। আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে তার প্রিয় মানুষটি কী বিষয় নিয়ে এত গভীরভাবে ভাবছে আজকে, কী বিষয় নিয়ে। কারোর সঙ্গে সম্পর্ক ব্রেক হয়ে যাওয়া, কারোর সঙ্গে সম্পর্ক ব্রেক হয়ে যাওয়া, যে এই ব্রেকটা হতে পারে, যেতে ব্রেকটা হলো কেন, কিসের জন্য, কী কারণ, হয়তো সে বিষয়টা ক্লিয়ার নয়। আমি দেখে নিচ্ছি এই ব্যক্তি সম্পর্ক ব্রেকের কী বিষয়ে তার অ্যান্সার নেই পাশে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে সম্পর্ক ব্রেকের কথা বলছে, কার সঙ্গে সম্পর্ক ব্রেকের কথা। হতে পারে এই ব্যক্তি কাউকে প্রচুর ভাও দিয়েছিল, কাউকে প্রচুর ভাও দিয়েছিল, যেখানে রিসেন্ট সম্পর্কে দূরত্ব বেড়েছে। সেই ব্যক্তি তার নিজের পাওয়ারে ব্যালেন্স করার আপ্রাণ তোমার প্রিয় মানুষটি চেষ্টা করে গিয়েছে। আর ওই জায়গাতে তোমার প্রিয় মানুষটি প্রচুর পেন পেয়েছে। মানে এখানে তুমি শিওর থাকো, কোনো থার্ড পার্টির সঙ্গে এই ব্যক্তি যদি সম্পর্কে গিয়েছিল না ফ্রেন্ড, সেখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছে এই ব্যক্তি। আর যেখানে সম্পর্ক ব্রেক হওয়ার জন্য একটা পেন তৈরি হয়েছে, সে হয়তো ভাবতেই পারেনি যে এই সম্পর্ক কোনোদিন ভাঙতে পারে। সে হয়তো ওই সম্পর্কে এতটা নিজেকে কমফোর্টেবল ফিল করতো, কি এতটা তার পরিশ্রম করেছে, তার মনে হচ্ছিল যে এই সম্পর্ক আমার লাইফ টাইম জুড়ে থাকবে। কিন্তু সেই সম্পর্ক এত কিছু করার পরও তার মনে হচ্ছে যে এই সম্পর্ক কি এমন হলো যার জন্যে ভেঙে গেল, সেই বিষয়টা এখনও পর্যন্ত তার কাছে ক্লিয়ার নয়, কনফিউশন। রিসেন্ট কোনো সম্পর্ক যদি ব্রেক হয়ে থাকে বা খারাপ হয়ে থাকে, ওই সম্পর্ক নিয়ে এই ব্যক্তি দিনরাত ভেবে যাচ্ছে এবং তার কিন্তু মনে হচ্ছে যে সে ভুল জায়গায় ইনভেস্ট করেছিল, সে নিজেকেও ওই পয়েন্ট থেকে ডিটাচ করার চেষ্টা করছে, এনার্জেটিক্যালিভাবে নিজেকে সেই জায়গা থেকে ডিসকানেক্ট করার চেষ্টা করছে। এই ব্যক্তির কাছে এই বিষয়টি এখনও ক্লিয়ার হচ্ছে না যে এই মানুষটির জন্য আমি এত কিছু করলাম, কিন্তু তাও সম্পর্ক কেন টিকল না, কেন ভেঙে গেল। কোনো থার্ড পার্টি হতে পারে ফ্রেন্ড। রিসেন্ট যদি কারোর সঙ্গে এই ব্যক্তির দূরত্ব বেড়েছে, ওই বিষয়টি নিয়ে আজকে গভীরভাবে ভাবছে। সে নিজেও কিন্তু সরে যাচ্ছে, ওইটি তার কাছে ইলিউশন মনে হচ্ছে। যে ব্যক্তি এলো বা কেন, এত কিছু যে বলল, এত কিছু যে করলো সেই ব্যক্তি, তাহলে আবার কেন চলে যাচ্ছে, বা আবার কেন এমন বদলে গেল, বা সম্পর্ক কেন ভেঙে গেল, এই বিষয়টা এই মানুষটির কাছে যেন একটা গোলক ধাঁধা মনে হচ্ছে। তার মনে হয় আমার খামতি কোথায়, আমি কি করলাম। এই ব্যক্তি সবই
ক্লিয়ার করার চেষ্টা করছে, তার মাইন্ড এখনও ক্লিয়ার নয়, তাই ওভার থিঙ্কিং করে বিষয়টিকে নিয়ে। তার এখনও মনে হচ্ছে যে ওটা রাইট হলো নাকি রং হলো, আর সে কিন্তু মানসিকভাবে দূরত্ব বাড়াচ্ছে, কারণ সে বুঝতে পেরে গেছে এই সম্পর্ক শেষ। বুঝতে পেরেছো ফ্রেন্ড? সেই সম্পর্কটি তার শেষ মনে হচ্ছে, তার জন্যই সেই জায়গা থেকেই ব্যক্তি বেরিয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টি তার মনের কাছে হাজার প্রশ্নের মাঝে দাঁড় করে দিয়েছে তাকে নিজেকে, যেটা ক্লিয়ার হচ্ছে না এই ব্যক্তির, যে এই মানুষটি কেন চলে গেল, কেন বা এলো, কেন বা এত কিছু বলল, এত যে করলো, তাহলে সবই কি বেকার? যেমনটা হয় একটা সম্পর্ক ব্রেক হয়ে গেলে আমরা হাজার যেমন প্রশ্নের মাঝে ফেঁসে যাই, এই মানুষটিও সেরকম কারোর সঙ্গে সম্পর্ক খারাপের জন্য বা দূরত্ব বাড়ানোর জন্য বা ভেঙে যাওয়ার জন্য এই ব্যক্তি কিন্তু সেই পয়েন্টটি নিয়ে গভীরভাবে ভেবে যাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। নতুন করে একটা স্ট্রং শুরু চাইছে এই ব্যক্তির সম্পর্কে। আমি দেখো ফ্রেন্ড, কার সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক নতুন করে শুরু করতে চায় তোমার প্রিয় মানুষটি। তার কোনো লাভার্স যাকে প্রচুরভাবে চায় মন থেকে, লাভ কেয়ার ছিল, এবং হতে পারে ব্যক্তির ফ্যামিলি, কেউ হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা হয়তো কাউকে নিয়ে স্বপ্ন দেখেছিল এই ব্যক্তি আনম্যারিড যদি হয়, আর ম্যারিড যদি হয় তো তার ফ্যামিলি, বা হয়তো কাউকে নিয়ে স্বপ্ন দেখেছে, এরকম কোনো মানুষ। সেই জায়গাতে কনফিউশন তার কিন্তু রয়েছে, কারণ সে ধোঁকা দিয়েছে ওই মানুষটিকে, যার সঙ্গে একটা টাইমে ছিল সম্পর্ক। মানে এই বিষয়ে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও, এই ব্যক্তি যদি তোমাকে ছেড়ে কোনো থার্ড পার্টিতে গিয়েছিল, ওই জায়গায় সম্পর্ক খারাপ হয়েছে, কারণ সে একজনকে ধোঁকা দিয়ে সে অন্য কারোর কাছে গিয়েছিল, অন্য কোনো ইলিউশনে ফেঁসেছিল, কোনো কার্মিক সম্পর্কে ফেঁসেছিল। ওইখানটাতেই ব্যক্তি প্রচুর প্রোভাইড করেছে, আর তার মনে হয়েছিল ওটাই তার রাইট ডিসিশান। কিন্তু এই মুহূর্তে সেই সম্পর্কে খারাপ কিছু হয়ে গিয়েছে বা ব্রেকআপ হয়েছে, যার ফলে সে ওভার থিঙ্কিংয়ে ফেঁসে গিয়েছে, যে আমি একজনকে ধোঁকা দিয়ে এলাম এই মানুষটির কাছে, কিন্তু এই মানুষটি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তার জন্য তার মনে হচ্ছে যে ওই সম্পর্কই রাইট ছিল, যার সঙ্গে এই ব্যক্তি নিজেই ধোঁকা দিয়ে চলে গিয়েছিল। বুঝতে পেরেছ? কারণ এই ব্যক্তি এমন নেচারের যে প্রচুর মানুষে ইনভলভ হয়, প্রচুর মানুষকে আনফোল্ড করে, একটা ক্যারেক্টারলেস প্রকৃতির। হয়তো তোমার ফ্রেন্ড শুনতে খারাপ লাগবে, বাট তোমার প্রিয় মানুষটির নেচার এমনই আছে যে একাধিক মানুষে ইনভলভ হওয়া মানেটা কি, ক্যারেক্টারলেস কাদের বলে? হয়তো তোমরা অনেকে এখানে প্রশ্ন করবে যে একজনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়ে দ্বিতীয় কোনো মানুষের সঙ্গে সম্পর্ক যদি জোড়াটাকেই কি ক্যারেক্টারলেস বলে? যদি একটা মানুষের কাছে সে থাকতেই পারছে না কোনোভাবে, তো তাকে বাদ দেওয়াটা কি ক্যারেক্টারলেসের মধ্যে পড়ে? একদম নয়। ক্যারেক্টারলেস মানে একটা সম্পর্কে তুমি রয়েছ, তারপরও তুমি একাধিক মানুষে ইনভলভ হচ্ছ, সেটাকেই ক্যারেক্টারলেস মানুষেরই কাজ হয়। কারোর সঙ্গে তুমি থাকতে পারছো না একদম, সেই সম্পর্ক এন্ড করে দিয়ে নিজেকে হিল করে আবার নেক্সট তুমি হয়তো কাউকে নিয়ে বাঁচতে চাও, এটা কখনো ক্যারেক্টারলেস হতে পারে না। ক্যারেক্টারলেস তারাই হয়, একটা তাদের স্টেবল সম্পর্ক রয়েছে, তারপরও সে লুকিয়ে চুরিয়ে অন্য কোথাও গিয়ে কারোর সঙ্গে সম্পর্ক করছে, খারাপ কিছু করে যাচ্ছে, তো সেটাই হচ্ছে ক্যারেক্টারলেস মানুষের কাজ। বুঝতে পেরেছ? এটা নয় যে থাকতে পারছো না বা কোনোভাবে হয়তো সেই মানুষটি চাইছে না, হয়তো সম্পর্ক খারাপ হয়ে গেল এবং তুমি আবার অন্য কারোর সঙ্গে থাকতে চাইলে, এটা কখনো হতে পারে না। একটা মানুষের কাছে থেকে একাধিক মানুষে ইনভলভ হওয়া এই ক্যারেক্টারলেস মানুষের কাজ। তোমার প্রিয় মানুষটি তেমনটাই করেছে, তোমার সঙ্গে থেকেও অনেক মানুষের সঙ্গে জুড়েছে এই মানুষটি। হয়তো তুমি জানো না অনেকের ক্ষেত্রে, কিন্তু অনেকে তোমরা জানো। বুঝতে পেরেছ? ওই মানুষটিকে ধোঁকা দিয়ে এই মানুষটি যে সম্পর্কে বর্তমান জুড়েছিল, ওইখানেই ব্যক্তি একটা চাপ বা ট্রিগার পেয়েছে। তার আজকে মনে হচ্ছে যে আমি ধোঁকা দিয়েছি একজনকে, সেটাই আজ মনে করছে যে প্রচুর মানুষে ইনভলভ হয়ে একজন কারোর সঙ্গে থেকে আবার অন্য কোথাও ইনভলভ হওয়া, এক ধরনের ধোঁকা দেওয়া। আর সেই মানুষটি আজকে সেলফ লাভ করছে পুরোপুরিভাবে, সে পুনরায় তোমার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চায়। এসব ওয়ান্টস একটা যেন তার ভেতর থেকে মনে হচ্ছে যে একটা ইনার ভয়েস বারবার বলছে যে ওই রাইট ছিল তোমার লাইফে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো এই ব্যক্তির মর্মস্তিষ্কে আরও কি চলছে। পুনরায় সব কিছু ঠিক করতে যায়, নিজেকে এখন সামলানোর চেষ্টা করছে, নিজেকে ঠিক করার চেষ্টা করছে। হ্যাঁ না, এই সময় ব্যক্তি নিজের জন্যই ভাবনা চিন্তা, আর কিছু ভাবতে চায় না। এই যে
সে চাইছে পুনরায় সব কিছু ঠিক করে নিজের ইগোকে ডাউন করে তোমার কাছে রিটার্ন করতে চায়। তোমরা অনেকে বলছো যে তোমার প্রিয় মানুষটি ফোন মেসেজ করলে রিপ্লাই করছে না বা কোনোভাবে ভাও দিচ্ছে না, এক কথায় বলতে গেলে। দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি ভাও খাচ্ছে মানে তুমি শিওর থাকবো কেউ তো তাকে ভাও দিচ্ছে, হ্যাঁ না? সে ভাও এমনি খাচ্ছে না। মানুষ যখন কেউ যখন তাকে ভাও দেবে তখন সে ভাও খেতে থাকবে। তোমার আড়ালে অন্য কেউ তাকে ভাও দিচ্ছে, তার জন্য সে তোমার কাছে ভাও খাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যে তোমার গলার ভয়েস শুনে বিরক্ত হয়ে যায়, যে তোমাকে দেখলেই বিরক্ত হয়ে যায়, তোমার ফোন মেসেজে বিরক্ত হয়ে যায়, তোমারও উচিত কাউকে বিরক্ত না করা। বুঝতে পেরেছো? হয়তো ফ্রেন্ড এই কথাটা অনেকটা তিতো লাগবে, বাট এটা রিয়েলিটি। তুমি বোঝার চেষ্টা করো, তোমার আত্মসম্মান খারাপ হয়ে যাচ্ছে, তুমি নিজের কাছে ছোট হয়ে যাবে একটা সময়। যে সে তোমাকে এমনভাবে খারাপ ব্যবহার করছে তারপরেও তুমি বারবার যাচ্ছ, এটা কিন্তু তুমি নিজের থেকে নিজের ক্ষতিটা করে দিচ্ছ। যে মানুষ ভাও খাচ্ছে তুমি শিওর থাকো সে নিলামে উঠে গিয়েছে। আর যে নিলামে উঠে আজকে যে 10 টাকার দামের কোনো বস্তু বা বিষয় সে যদি 40-এর ভাও খায়, তাহলে মানে সে 40-এর ভাও কেউ দিচ্ছে তাকে। তোমার বুদ্ধিমানের কাজ 60-এ নিলামে তুলে দিয়ে তুমি সরে পড়ো। একদিন দেখবে ওই 40-এর ভাও খাওয়া কোনো মানুষের দাম 5 টাকাতেও বিক্রি হবে না, কারণ মানুষকে নিলামে তোলা যায় না। যে মানুষ নিজের থেকে নিজেকে নিলামে তুলছে তো সে অলরেডি বাজারে চলে গিয়েছে, কেন তুমি তার পিছু পিছু দৌড়াবে? সে তোমার হাতের বাইরে চলে গিয়েছে, হ্যাঁ না? আর যে তোমার চোখের জলের মূল্য বোঝে না, তুমি তার জন্য চোখের জল তো অনেক দূরের কথা, নাকের জলও ফেলবে না। কেন, কি দরকার? তুমি নিজেকে প্রশ্ন করো যে ওই মানুষটা আমি যদি পেয়েও যাই কি হয়ে যাবে? আমি যদি পেয়ে যাই কি হয়ে যাবে? আমি জন্ম নিয়েছি কি ওই মানুষটিকে পাওয়ার জন্য? আর যদি না পাই আমার ক্ষতিটা কি হবে? দেখবে দুটোই অ্যান্সার, দেখবে কিছুই নাই। দুটোর অ্যান্সার একটাই আসবে, কিছুই নেই। মানুষটাকে পেলেও কিছুই নেই, আর আমি যদি নাও পাই কিছু যায় আসবে না, হ্যাঁ না? কারণ তোমার মস্তিষ্ক তোমাকে এইভাবে দৌড়াচ্ছে, কারণ তোমার সেন্সেশন ছিল ওই মানুষটিকে নিয়ে, যেটা আজ সেটা নেই বলে তোমার এতটা ভেতর থেকে ক্রেভিং হচ্ছে, একটা শূন্যতা। সেই শূন্যতাকে ফিল আপ করার জন্যই তোমার ইমোশন ডিসব্যালেন্স হয়ে গিয়েছে। যেমনটা দেখো, একটা স্থির জলে তুমি যখন হঠাৎ করে ওই জায়গাতে কিছু একটা ভারী বিষয় দিয়ে ওই জায়গাটাকে শূন্য করে দিলে বা ওই জায়গাটা খালি করে দিলে, দেখবে চারপাশের জল কেমন প্রেসারে দৌড়ে আসে ওই জায়গাটিকে ফিল আপ করার জন্য। হাওয়ার ক্ষেত্রেও একই হয়। আমাদের ইমোশান এই জলের মতো, এই হাওয়ার মতো আনকন্ট্রোল থাকে। তো আমাদের এই যে সিচুয়েশানটা, যে মানুষটি দূরে চলে গিয়েছে, ভাও খাচ্ছে, ও সেম কন্ডিশান ফ্রেন্ড, যে যার ফলে তুমি নিজেকে এত একসাথে যখন জলের এত চাপ দিচ্ছে কি বাতাসের চাপ দিচ্ছে, এমনিতে ঝড় দৌড়ি হয়ে যায়। তাহলে তোমার মাইন্ডে যেটা চলছে সেটা ঝড় চলছে। এই সময় তোমার স্থির থাকা জরুরি। তুমি যা কিছু ওখানে দাও না, কোনোভাবেই তুমি ট্যাকেল করতে পারবে না ওই সিচুয়েশানকে। তার জন্য নিজেকে একটু স্থির করো যে এই সময় আমার কিছু করা যাবে না। বুঝতে পেরেছ? তুমি কখনোই এমন কিছু করতে যেও না ফ্রেন্ড, পরে নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে। তোমার বিবেক একদিন যখন তোমাকে হাজার প্রশ্ন করবে, তুমি এই মানুষটির জন্যই করছিলে। একদিন দেখবে ফ্রেন্ড, তুমি নিজেই দেখতে পাবে যে আজ যে 40-এর ভাও খাচ্ছে না, সেদিন 5 টাকা থেকেও কিনবে না ওই মানুষটিকে। এর রিয়েলিটি, হ্যাঁ না? এই জীবন সম্পূর্ণ আলাদা বিষয়, এইভাবে হয় না। তোমার বাজেট যদি থাকে যে আমার বাজেট রয়েছে 50-এর, আরে সাধারণভাবে দেখো ফ্রেন্ড, সাধারণভাবে দেখো, আমরা হয়তো কোনো ফোনকে কিনতে যাচ্ছি, হ্যাঁ না? আমরা হয়তো কোনো ফোন কিনছি, আমি ধরে নিলাম তোমার বাজেট রয়েছে যে 50-এর, আমি 50-এরই ফোন কিনবো, হ্যাঁ না? তুমি কি করবে? চেষ্টা করবে 50-এর ভেতরে 40-45 এইরকম দেখবে বহু রকম, যে এরই মাঝে যেন ফোন হয়, তাহলে আরও 5-10 হাজার যদি বেঁচে যায় তাহলে আমারই থাকবে। তুমি কখনো 1.5 লাখের উপরে 2 লাখের উপরে ফোন দেখতে যাবে না, কারণ তোমার বাজেট এতটা, মানে তুমি ততটাই করবে। যে সমঝদার হয় তারা এমনটাই করে, হ্যাঁ না? এতটাই করবে। যখন ওই মানুষটি তোমার বাজেটের বাইরে গিয়ে ভাও খাচ্ছে, তুমি কেন বাজেটের বাইরে গিয়ে ওই ব্যক্তিকে ভাও দিতে যাবে? তাহলে তোমাকে তো ঋণের মুখে পড়তে হবে না ফ্রেন্ড? এ তো স্বাভাবিক ব্যাপার। যে ভাও খাচ্ছে সে নিলামে উঠে গিয়েছে, আর যে ভাও খাচ্ছে এটুকু 100% শিওর থাকো কেউ না কেউ তাকে ভাও দিচ্ছে। ওই ব্যক্তি মানুক বা না মানুক, এ বুঝে নিতে হয়। একটু সমঝদার হও, নিজেকে নিয়ন্ত্রণ করো। এই 2025 সাল, এ কলিযুগ চলছে,
হ্যাঁ না? এই সময় তোমাকে নিজের কন্ট্রোল পাওয়ার নিজের কাছে রাখা খুবই জরুরি। ইমোশান হোক, তোমার মানসিকতা, চিন্তাভাবনা A to Z তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, বাইরের থেকে ভেতরকে। নিজেকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। না হলে যে কেউ তোমাকে ব্যবহার করবে, ভাও খাবে, চলে যাবে। তুমি পৃথিবীতে এত পুণ্য করার পর মানুষ জন্ম নিয়েছ, কারোর পিছু পিছু দৌড়ানোর জন্য নয়, কাউকে পাওয়ার জন্য নয়। হ্যাঁ না? তুমি ওই মানুষটিতে অনেক বেশি ইনভলভ হয়ে নিজেকে ভুলে গিয়েছিলে। তার জন্য ইউনিভার্স তোমাকে সরিয়ে দিয়েছে ওই মানুষটির কাছ থেকে, বা ওই মানুষটিকে সরিয়ে দিয়েছে। যে তোমার যোগ্য নয়, যে তোমার উপযুক্ত নয়, তাকে এমনিতেই ইউনিভার্স সরিয়ে দেবে। তুমি দৌড়াবে না, একসেপ্ট করে নেবে যে আমার ভালোর জন্য। সাময়িক কষ্ট পাবে, হওয়া জরুরি। পেন না হলে তুমি জীবনকে চেঞ্জ করবে না কখনোই, কমফোর্ট জোনে থাকবে। হ্যাঁ না? বোরিং হয়ে যাবে একদিন। তার জন্য চেঞ্জের জন্য পেন হওয়া খুবই জরুরি। আর এই পেনের জন্য তোমার লাইফ চেঞ্জ হবে অবশ্যই। হ্যাঁ না? ভাও খাওয়া মানুষের পিছু পিছু দৌড়াবে না, এ সারা জীবন মনে রাখো। যে মানুষ হোক না কেন, যে কোনো সম্পর্কে হতে পারে, সে ফ্রেন্ড, ফ্যামিলি, রিলেটিভ, যে কেউ, ভাও খেলে তুমি আগেই সেখান থেকে তাকে ভাও বাড়িয়ে দিয়ে সরে পড়বে। কারণ ওই মানুষকে ভাও কেউ দিচ্ছে, ওই মানুষ নিলামে উঠে গিয়েছে। আর যে নিলামে উঠেছে সে বাজারে চলে গিয়েছে, তুমি তাকে কি করবে নিয়ে? তার অস্তিত্বই শেষ। বুঝতে পেরেছো? পণ্য জিনিসটা আলাদা, মানুষ জিনিসটা আলাদা। মানুষ যখন বাজারে চলে যায় তার অস্তিত্ব খারাপ হয়ে যায়। এ স্বাভাবিক ব্যাপার। এ আমাদের পূর্ব থেকে চলে এসেছে বিষয়টা। তো কখনো বাজারে চলে যাওয়া মানুষ কি ভাও খাওয়া মানুষ সে পিছু পিছু দৌড়াবে না। তোমার বাজেট এতটা, বাবা আমার বাজেটের মধ্যে হলে ঠিক আছে, নাহলে তুমি চলে যাও, আমার বাজেটের বাইরে তুমি। যেমনটা এই ফোনের মতো, যে আমার 50-এর বাজেট, আমি 1.5 লাখের নিয়ে কী করবো? সে যতই মূল্যবান হোক, আমার কাছে কোনো মূল্য নেই। আমি আমার বাজেটের মধ্যেই নেব, কারণ আমি ঋণের দায়ে পড়তে চাই না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো তার জন্যে তোমার লাইফেও তুমি হিসেব করে চলো, যে তোমার টাইম, তোমার ইমোশান, তোমার এই যে তোমার একটা যে তোমার আন্তরিকতা, কি তোমার, তুমি যে একটা প্রাণ, তোমার যে একটা শক্তি, তুমি কোথায় ব্যয় করবে সেটা তুমি কেন হিসেব করবে না, কেন বাজেট করবে না? সব জায়গায় হিসেব করে চলো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যে ভাও খাচ্ছে সে অলরেডি নিলামে উঠে গিয়েছে। তুমি নিজেকে সমঝদার বানাও, একটু পিছিয়ে যাও। ওই ব্যক্তি তোমার হলে সে যখন দেখবে যে ব্যক্তি অন্য কেউ ভাও দিচ্ছে তাকে ক্ষতি করার জন্য, কি হচ্ছে সেটা আদতে রাইট নয়। আর ওই ব্যক্তি যখন নিজে মাইন্ড ক্লিয়ার করে ফেলবে যে অ্যাকচুয়ালি কোন মানুষের কাছে আমার থাকা উচিত, তো ওই ব্যক্তি নিজেই তোমার কাছে এসে বলবে তুমি আমাকে এমনি বিনামূল্যে নিয়ে নাও। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তখন আর তোমাকে এত খরচ করার কোনো প্রয়োজন হবে না। যে তোমার জন্য থাকবে, তোমার কাছে থাকতে চাইবে, সে কোনো কিছুই চাইবে না তোমার কাছে। সে ভাও চাইবে না, কিছুই করবে না, তোমাকে ইগনোরও করবে না। সে ভালোবেসেই তোমার কাছে থাকবে। তুমি যাকে ভালোবাসো, তুমি কেন তার ক্ষতি করতে যাবে? হ্যাঁ না? কখনোই করতে যাবে না। আর এত পিছু পিছু দৌড়াবে না ফ্রেন্ড। তুমি নিজেই একদিন নিজের কাছে ছোট হয়ে যাবে। যেদিন তুমি তোমার ওই ইমোশানকে নিয়ন্ত্রণ করে নেবে না ফ্রেন্ড, একদিন তোমার মনে হবে যে আমি কী করেছিলাম, কী করেছিলাম, কেন করেছিলাম? হ্যাঁ না? আর এটুকু মাথায় রেখো, 100টা রিলেশনশিপে ভাও খাওয়া মানুষের সম্পর্ক ভেঙে গিয়েছে, 90টা সম্পর্কে না বেটার মানুষ তোমার জন্য থাকবে। হ্যাঁ ফ্রেন্ড, এটাই রিয়েলিটি। যে তোমাকে সস্তা মনে করে ছেড়ে চলে গিয়েছে না, সে সস্তা নয়। সস্তা সে ছিল, তোমার মূল্য বুঝেনি। তোমার জন্য ঈশ্বর আল্লাহ অনেক দামি কিছু রেখেছে, এটুকু তুমি শিওর থাকো। কেন শুধু ইমোশনালিভাবে অ্যাটাচ থাকবে? যখন তুমি একাধিক মানুষের কাছে নেগেটিভ ইমোশনে অ্যাটাচ থাকবে, তোমার লাইফটাই স্লো হয়ে যাবে। চলে গিয়েছে, ডিসকানেক্ট করে নাও, নিজেকে হিল করে নাও, ফ্রি রাখো নিজেকে। কখনোই এত নেগেটিভ ইমোশানকে মাইন্ডে ভরে রাখবে না। আর ভাও খাওয়া মানুষের কাছেই থাকবে না, কারণ ও ব্যক্তি নিলামে চলে গিয়েছে। একদম ওইসব সেখানে জড়বে না সেখানে। সেই তোমাকে ক্ষতি করে ফেলবে, তোমার ভেতর থেকে তোমাকে ডিস্ট্রয় করে ফেলছে। আর তুমি বারবার ছোট হচ্ছ, আর তোমার মাইন্ড তোমাকে দৌড়াচ্ছে বারবার। একদম এসব কিছু করবে না, ঠিক আছে? নিজের মূল্য নিজে বুঝে যাও। কেউ তোমাকে মূল্য দিক না দিক তাতে কিছু যায় আসে না। তো ফ্রেন্ড হচ্ছে তোমার প্রিয় মানুষটি আজকে সেই সম্পর্ক পুনরায় ফিরে পেতে চাইছে এবং নিজেকে স্ট্রং করার চেষ্টা করে যাচ্ছে এবং ভেতর থেকে নিজেকে গুছিয়ে নিচ্ছে এক প্রকার। আর সে চাইছে এই সম্পর্কে পুনরায় খাটতে, গভীরভাবে ভাবছে ওই বিষয়টি, এই যে রিটার্ন করছে। তোমরা আনম্যারিড যদি হও, এই ব্যক্তি তোমার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে আসছে। তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ বা অনেকে এই মানুষটিকে নিয়ে সিক্রেট ম্যারেজ করে নিয়েছো বা ম্যারেজের জন্য পরিকল্পনা করছো। তো এই মানুষটি
ধীরে ধীরে তার যখন ইগো ডাউনে চলে আসবে, এই ব্যক্তি অবশ্যই তোমাকে একটা স্থায়ীভাবে একসাথে থাকার জন্য এই ব্যক্তি প্ল্যান করবে। বুঝতে পেরেছো? আমি দেখো ফ্রেন্ড, চার্মস কি বলছে আজকের সম্পর্কে তোমাদের, চার্মস কি বলছে, অনেক কিছু। এই যে ব্যক্তির রিইউনিয়ন, অবশ্যই ফ্রেন্ড রিইউনিয়ন তোমাদের হতে চলেছে। এই ব্যক্তি এই মুহূর্তে খুঁজে পাচ্ছে না কি করবে, এই যে বসে বসে ভাবনা চিন্তা করছে, তোমাদের রিইউনিয়ন হতে চলেছে। এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে রিইউনিয়নকে, তোমাদের হতে চলেছে। এই ব্যক্তি বন্দী রয়েছে থার্ড পার্টির এনার্জিতে, থার্ড পার্টির সঙ্গে একটা বড় মাপে ডিটাচ হয়েছে। সে তোমাকেই ভালোবাসে, যার সঙ্গে সারা জীবন থাকতে চায়। এবং তোমার ঈশ্বর আল্লাহ এখানে অবশ্যই রয়েছে, স্ট্রং ব্লকেজ কিছু রিমুভ করেছে তোমার প্রিয় মানুষটির জীবনে। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, যারা রিডিং দেখছো তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। এই ব্যক্তি নিজের গ্রোথেই ফোকাস করছে, কিন্তু কোনোভাবে খুঁজে পাচ্ছে না কিভাবে করবে, এবং নিজেকে স্ট্রং করার চেষ্টা, মানে ইন্টারনাল গ্রোথে এই ব্যক্তি সবথেকে বেশি ফোকাস করছে। কারণ এই যে একা নিজেকে রেখে ভাবনা চিন্তা করছে না ফ্রেন্ড, এ নিজের ভেতরকে স্ট্রং করছে। অবশ্যই এই ব্যক্তির মাইন্ডে একটা চেঞ্জ আসছে, এবং কিছু তো ড্রামা এই ব্যক্তির জীবনে এখনও পর্যন্ত চলছে, যেটা ক্লিয়ার নয়। থার্ড পার্টি রিলেটেড অনেক বিষয় কিন্তু এখনও চলছে, যার ফলে এই ব্যক্তি গভীরভাবে ভাবছে। যদি পুরোপুরি ডিটাচে চলে যেত তাহলে ভাবনার কোনো বিষয় ছিল না, অ্যাকশান নিয়ে তোমার কাছে চলে আসতো। কিন্তু এই ব্যক্তি এখনও পর্যন্ত এনার্জেটিকলিভাবে ডিটাচে নেই। অনেকে রয়েছে সঙ্গে, কিন্তু মানসিকভাবে একটা দূরত্ব রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ওই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছে। কারণ মাইন্ড ক্লিয়ার নয় যে আদতে ওর সঙ্গে হলোটা কি, কেন বা এই মানুষটি বদলে গেল, কেন বা এত কিছু হলো, সেই প্রশ্নের মুখে এই ব্যক্তি এখন ঝালাপালাই পড়েছে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? কোনোভাবে তোমার কাছে ফিরতেও পারছে না, থার্ড পার্টির কাছে যেতে পারছে না, কারণ সে দেখতে পাচ্ছে থার্ড পার্টির কাছে যাওয়া মুশকিল। কারণ ওই থার্ড পার্টি রাস্তা কি খারাপ করে দিয়ে চলে যাচ্ছে, তার কাছে ফেরার রাস্তাটিকে খারাপ করে থার্ড পার্টি বেরিয়ে যাচ্ছে, যেমনটি তোমার কাছে রাস্তাকে খারাপ করে এই ব্যক্তি বেরিয়ে গিয়েছিল। এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে ফ্রেন্ড। পজিটিভ একটা স্ট্রং সম্পর্কের জন্য এই ব্যক্তি থার্ড পার্টিকে ছেড়ে পুনরায় রিটার্ন করছে তোমার কাছে। এই যে কোয়ালিটি টাইম কাটাতে চায় এই সম্পর্ক নিয়ে, বেশ পজিটিভ ভাবনা, কিন্তু পজিটিভ ভাবনা চিন্তাশীল লাভার্সের কাছে ফিরতে চায়, সেই সম্পর্কে পুনরায় খাটতে চাইছে এবং নিজের ইগোকে ডাউন করাতে চাইছে। এই লাভার্স আজকের দিনে এই ব্যক্তি কিন্তু দুটো বিষয়কে নিয়ে গভীরভাবে ভাবছে। সেই মানুষটির কাছেই ফিরতে চাইছে যার সঙ্গে ডেভিলের মতো ব্যবহার করেছিল একটা সময়। আজকে তাকেই মনে হয়েছে তার অ্যাকচুয়ালি জীবন সঙ্গী বা সঙ্গিনী, তার সঙ্গে থাকা উচিত, বা সেই অ্যাকচুয়ালি পাশে থাকার যোগ্য। কারণ অলরেডি একটা চোট পেয়ে গেছে একটি পয়েন্টে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আজকের দিনে তোমার মন মস্তিষ্কে কী চলছে তোমার মন মস্তিষ্কে? উইল অফ ফরচুন, আজকাল উইল অফ ফরচুন প্রচুর তোমার এনার্জিতে আসছে ফ্রেন্ড। মেজর পরিবর্তন লাইফে আসছে, তুমি পজিটিভ থাকো, সব ভালোভাবে চিন্তা করবে না, একদম নেগেটিভ চিন্তা করবে না। তোমার অপেক্ষা, তোমার প্রতীক্ষার দিন শেষ হতে চলেছে ফ্রেন্ড। তুমি কিন্তু এই মানুষটিকে নিয়ে তোমার মনে হয় আর হয়তো এই মানুষটির জন্য অপেক্ষায় থাকা উচিত নয়, তুমি আজও ডে ড্রিম করতে থাকো এই মানুষটিকে নিয়ে, এবং তুমি গভীরভাবে ভাবো যে হলোটা কি। মন নিয়ে, ইমোশান নিয়ে বড্ড বেশি ভাবনা, সেলফ লাভ করে যাচ্ছ জোরপূর্বকভাবে, আর নিজেকে অনেকখানি ব্যালেন্সও করে নিয়েছ। নিজে চাইছে না মন, তারপরেও জোরপূর্বক হ্যাঁ করতেই হবে, আমাকে নিজেকে সেলফ লাভে আনতেই হবে। এইভাবে ধীরে ধীরেও কিন্তু তুমি নিজেকে বদলেও ফেলেছো অনেকখানি, নিউ বিগিনিংয়ে তুমি এগিয়ে যাচ্ছ। এই মানুষটিকে নিয়ে আর ভাবতেই চাও না। আজও কিন্তু মাঝে মাঝে মানুষটির কথা ভাবলে প্রচুর পেন তোমার ফিল করাচ্ছে। তুমি চাও এই মানুষটি নিজের থেকে আমার লাইফে আসুক, আমি আর ওই ব্যক্তির জীবনে যাচ্ছি না। অনেকে তোমাদের মনে হয় এই কোনো কার্মিক রিলেশনশিপ, যার জন্য এতটা পেন তুমি সয়ে গিয়েছো, তা সত্ত্বেও তোমার মনে হয় সব কিছু শেষ হয়ে গিয়ে আবার এই সম্পর্কে নিউ শুরুয়াত হোক। একটা কোয়ালিটি টাইম তোমরা কাটাতে চাও এবং পজিটিভভাবে লাইফ কাটাতে চাও। আজকের দিনে তুমি এই রকম একটা এনার্জিতে রয়েছো। আমি দেখো ফ্রেন্ড, আজকে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি বলতে চায়। এই যে 6 অফ কাপস, রিলেশনশিপ একটা স্টেবল চাইছে, একসাথে দুজনে থাকতে চাই। এবার এখানেই তুমি আরও ক্লিয়ার হয়ে যাও এই মানুষটি কার সঙ্গে থাকতে চাইছে, কাকে বিয়ে করতে চাইছে, কার কাছে পুনরায় ফিরে সব কিছু ঠিক করতে চাইছে। হ্যাঁ না, এই কার্ডটি এসেছিল। তোমার সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে। সম্পর্কের জন্য ফ্রেন্ড থার্ড পার্টির সঙ্গে টাওয়ার করে তোমার সঙ্গে আবার পুনরায় এক করতে চায়।
এই সম্পর্কে যেন কোনো ব্যক্তির সঙ্গে টাওয়ার করবে, কাউকে আলাদা করে আবার পুনরায় তোমার দুজনে এক হও, সেই চেষ্টাটাই করে যাবে। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে তোমার জন্য? এই ব্যক্তি মাইন্ডকে ক্লিয়ার করছে তোমার জন্য, অলরেডি তোমার জন্যই এই ব্যক্তি কাজে লেগে পড়েছে। যে সম্পর্কে মাইন্ড এখনও ক্লিয়ার নয়, ইলিউশন, যে সম্পর্কে বর্তমান তার শেষ হয়েছে, ওই বিষয়টিকে পুরোপুরি হিল করছে তোমার জন্য। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত? তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি জ্যাগলিং ব্যালেন্সের মানে একটা হয় না, জ্যাগেল হয়ে যাচ্ছে, মানে মানুষটিকে নিয়ে, থার্ড পার্টিকে নিয়ে, বিশেষ করে থার্ড পার্টিকে নিয়ে তোমার মনে হয়েছে যেন কম্পিটিশানে পড়ে গিয়েছে। ওই জায়গা থেকে নিজেকে মুক্ত করো, ব্যালেন্সে নিজেকে নিয়ে আসার চেষ্টা করো, পজিটিভ থাকো, সব ভালো হবে, চিন্তা করো না, হ্যাঁ না ফ্রেন্ড? নিজেকে ব্যালেন্স করো, থার্ড পার্টিকে মন মস্তিষ্ক থেকে বের করে দাও, কারণ ওই ব্যক্তি কার্মিক কেউ বেরিয়ে যাবে, ইলিউশন কিছু থাকতে পারে, সেটা বেরিয়ে যাবে। আমি দেখবো ফ্রেন্ড, তোমার এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তোমার এই যে অপেক্ষা, হ্যাঁ না, যে সেই মানুষটি কবে আসবে, কবে সুদিন আসবে, দুজনে এক হয়ে যাবে এবং খুশি আনন্দের দিন আসবে কবে, সেই স্বপ্নই তোমার কিন্তু পূরণ হতে চলেছে। কারণ তোমরা একটা টাইমে এইভাবে সময় কাটিয়েছ এবং এই মানুষটিও রিটার্ন করবে, আর এটাই কিন্তু হতে চলেছে। তাই আজকাল তুমি তোমার থিঙ্কিংয়ের উপর একটু তুমি ফোকাস রাখবেন, নেগেটিভ চিন্তাভাবনা করবেন না, একদম ভাবে না, আসবে না, এইসব হিজিবিজি কিছু ভাবতে যাবে না। তোমার ডেস্টিনিতে যে রয়েছে সে অবশ্যই আজ নয় কাল রিটার্ন করবে, তার জন্যে এক্সট্রা কিছু ভাবার দরকার নেই। পজিটিভ থাকো, কারোর কোনো ক্ষতি খারাপ চাইবে না, সবসময় যেন মাইন্ড ক্লিয়ার রাখো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো এবং তুমি সত্যের রাস্তায় এগিয়ে যাও। দেখবে কারোর ক্ষতি যদি তুমি না করো, কেউ তোমার কিছু করতে পারবে না, ঠিক আছে? এমন কিছু করতে যাবে না, তোমার বিবেক তোমাকেই না ধরে বসে যে তুমি কেন করলে, নিজের বিবেকের কাছে হাজার প্রশ্নের মুখে পড়তে যাবে না, মাইন্ড ক্লিয়ার থাকবে, ঠিক আছে? এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করছে ফ্রেন্ড, কারণ একটা অলরেডি কোথাও চোট পেয়েছে, সেই জায়গা থেকে বিষয়টাকে ক্লিয়ার করতে হয়তো সময় লাগবে এই ব্যক্তির, বা ক্লিয়ার করার চেষ্টা করছে, দ্রুত কিন্তু রিটার্ন করছে ফ্রেন্ড। পজিটিভ থাকো, সব ভালো হবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।